প্রয়োজন আমি এই পেশা ছেড়ে দিব। এখানে যেটা ছিল এটা মনে হয় মইরা গেছে একবারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। টাকা ইনকাম করতে চাইলে অনেক ওয়ে আছে, আপনাদের মিথ্যা বলে আমার টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম। গত 2 মাস আগে আমার ভিডিওতে একটা কমেন্ট করছিলেন এক ভাই, তিনি বলেছিলেন যে আমি যে পদ্ধতিতে ঘাস লাগাইতেছি এই পদ্ধতিটা একটা ভুল পদ্ধতি, এই পদ্ধতিতে যদি ঘাস লাগানো হয় তাহলে ঘাস কোনোদিনও হবে না। এর প্রায় 2 মাস পরে এক ভাই আমার ভিডিওতে একটা কমেন্ট করছেন, তার নাকি 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি যে পদ্ধতিতে ঘাস লাগাইছি এটা নাকি একটা ভুল পদ্ধতি। তো আজকের ভিডিওতে, যদিও এই ভিডিওটা আমার তখন করা উচিত ছিল বা আমি তখন করতে চাইছিলাম যখন 2 মাস আগে এই কমেন্ট আমাকে করছিলেন, কিন্তু আমার কাছে মনে হলো যদি প্রুফ না থাকে, আমি যদি প্রমাণ না দিতে পারি তাহলে ভিডিও করে লাভ কি, তাই না? আপনাদের সামনে তো একটা প্রমাণ উপস্থাপন করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। 13ই ডিসেম্বর আপনাদেরকে আমি লাস্ট এই জমির যেদিন আমি ঘাস লাগাইছি সেদিন ভিডিও দিছিলাম। আমি আপনাদেরকে সবসময়ের জন্য অথেন্টিক যেটা সেইটাই হচ্ছে বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। ভুলভাল জিনিস আপনাদের দেখায় আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। 2 মাস আগে আমরা এই ঘাস লাগাইছি 13ই ডিসেম্বর, একটু তারিখ এদিক সেদিক হইতে পারে। এই ঘাসের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আছে আর কি। এবং আমরা ঘাস লাগাইছিলাম হচ্ছে ক্রস সিস্টেমের, এরকম ক্রস সিস্টেমের, একটা কাটিং দিয়েছিলাম এই দিকে আর একটা কাটিং দিয়েছিলাম এই দিকে, এরকম ক্রস সিস্টেমে দেওয়া, এবং ওইভাবেই আমাদের ঘাসগুলো হয়েছে। আমি যদি আপনাদেরকে ঘাসের কাটিংগুলো গোড়াগুলো দেখাই, ঠিক আছে? এইখানে আমাদের হচ্ছে 2টা কাটিং, এই যে দেখো এই কাঁচানো, এই যে কাটিংটা মারা গেছে, হ্যাঁ, এটা ওর যতটুকু মানে আন্ডা বাচ্চা দেওয়ারও দিয়ে মারা গেছে। এখন এই একটার থেকে যে এতগুলা হয়েছে। আর এই পাশে যে কাটিংটা ছিল এইদিকে আনো, একেবারে নিচে নিয়ে আসো। এখানে যেটা ছিল এইটা মনে হয় মইরা গেছে একবারে। তো এইখানে আর একটা ছিল, এই যে হচ্ছে ধরেন একটা, হ্যাঁ, এই যে হচ্ছে একটা, এই যে হচ্ছে একটা কাটিং, আর এই হচ্ছে আর একটা। এই 2টা কাটিং মিলে হচ্ছে আমাদের এখানে একটা সোপ হয় আর কি। 2টা কাটিং মিলে আমরা একটা সোপ বানাই, সেটা হচ্ছে এইভাবে আমরা লাগাই। আর যে ভাইরা কমেন্ট করছিলেন যে আমাদের 10 বছরের অভিজ্ঞতা বা আমরা তারও আগে থেকে আমরা এগুলো দেখাই, ভাই আমার অতদিনের অভিজ্ঞতা নাই, বাট আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে গবেষণালব্ধ একজন মানুষ। একটা জিনিস একবার না হলে আমি 50 বারও করছি, এমন জিনিসও আমার কাছে আছে। কারণ আমি যেহেতু অনলাইনেও কাজ করি, অফলাইনেও কাজ করি, মাঠে ঘাটে কাজ করি, মানে ফসলি জমিতে কাজ করি, সব জায়গায় কাজ করি। অতএব আমার শৌখিনতা নাই, আপনারা এটা জানেন। আমি যে পেশায় কাজ করি, আমি যে মানে আমার যে ভিডিওগুলো আপনারা দেখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, বেশিরভাগ লোকই তারা আমার বিষয় জানেন যে আমি যদি চাইতাম বাবুর মতো প্যান্ট শার্ট পরে টাই লাগায় রাস্তায় ঘুরতে পারতাম, মানুষের আমার সাথে সেলফি তুলতো, ঠিক আছে? আমি ওইটা করি নাই, ওই পেশা আমি বাইসা নেই নাই। গলার সুর ভালো ছিল, কোরআন হাদিসের জ্ঞান ভালো ছিল, তারপর আপনার সব কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ। চাইলে বক্তাও হয়ে যেতে পারতাম। বর্তমানে তো সস্তা সব কিছু, আমার কাছে হালাল মনে হয়েছে, এইটা আমি এখানে আসছি। তো এইটা আপনারা আমার থেকে মানে এতটুকু আপনারা আমার থেকে শিওর থাকতে পারেন যে আমি আপনাদেরকে ধোকা দিয়ে বা আপনাদেরকে ভুল পদ্ধতিতে শেখাইয়া বা ভুল কোনো কিছু শিখায় আপনাদের ক্ষতি করার মতো লোক আমি না। প্রয়োজন আমি এই পেশা ছেড়ে দেবো, মানে আপনাদেরকে ভিডিও দেওয়া ছেড়ে দেবো, তবুও ভুল কোনো তথ্য বা ভুল কোনো পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করবো না, যেটা আমি নিজে পারি না, যেটা আমি পারি না। যেহেতু আমি আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিই আর প্রতিদিন আপনাদেরকে দেখাইতে থাকি, যেটা আমি পারি না। এই যে কয়েকদিন আগে আমি হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ কীভাবে করে সেটা দেখাইতে যে আমি ব্যর্থ হয়েছি, ওই ব্যর্থ যে হয়েছে ওইটাও আপনাদেরকে দেখাইছি, কী কারণে ব্যর্থ হয়েছে ওইটাও আপনাদেরকে দেখাইছি। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা কোনোভাবে যেন ভুল পদ্ধতিগুলা না জানেন। মানে একটা জিনিস আমি দেখাইলাম, আপনি করতে গেলেন, আপনার হইল না, এরকম না। আমি একদম রুট লেভেল থেকে দেখানো শুরু করি। আর আমার ভিডিও অনেক ভাইরা বলেন যে ভাই আপনি যেভাবে বলেন সেটা তো আধুনিকতার সাথে যায় না। ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি অতি আধুনিকায়ন আপনাদের সামনে করে দেখাইতে যাই, যারা রুট লেভেলের খামারি আছে তারা খামার করবে না। এখন আপনি বললেন একজনের 50 লাখ টাকা আছে, 1 কোটি টাকা আছে, সে করতে পারে, শৌখিন মানুষ, তার টাকা আছে, সে করতে পারে। আমার তাদের জন্য ভিডিও না, সহজ কথা আমার বুঝবেন। যার কোটি কোটি টাকা আছে তাদের জন্য আমার ভিডিও না। যার 1 লাখ টাকা আছে, যার 50,000 টাকা আছে, যার 40,000 টাকা আছে, যার 2,000 টাকা আছে, তার জন্য হচ্ছে আমার ভিডিও। আপনারা আমার ভিডিও দেখেন, তাতে আপনাদের উপকার হবে। ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদের ক্ষেত্রে। কারণ বড় একজনের ক্ষেত্রে আমার ভিডিও আপনাদের ইগনোর করেন, কারণ আমি আপনাদের জন্য না। আমি ওই আধুনিকায়ন একজনের মানুষের ধরেন একটা মেশিন কিনতে বললেন, একটা ঘাস কাটার মেশিনে কিনতে বললেন, আমি তো ঘাস কাটছি হাত দিয়ে। আমি আপনাদেরকে এই জিনিসটা যদি বুঝাইতে যাই আপনি হয়তো বুঝবেন না। আমি ঘাস কাটছি হচ্ছে হাত দিয়ে। একটা সময় আমার এই হাত এইখান থেকে সুইটা গেছিল, হ্যাঁ, এখান থেকে ঘাস কাটতে কাটতে এইভাবে এখান থেকে সুইটা গেছিল। তো তারপরে যে হচ্ছে আমি মেশিন কিনছি। তো ওই রুট লেভেল থেকে শুরু করে তারপর আমরা এখানে আসছি। হুট করে আমি একটা মেশিন কিনি নাই, হুট করে আমি 10টা গরু কিনি নাই। এ বিষয়ে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিও আমি আপনাদেরকে করে দেবো। তো মূলত যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমরা ভুল কোনো পদ্ধতি আপনাদেরকে দেখাই না, এগুলো পরীক্ষিত। আমি আপনাদেরকে আরও দেখাইতেছি। এটা তো আপনাদের দেখালাম, এখানে আমাদের 6 কাঠা জমির মতো আছে, হ্যাঁ। এই 6 কাঠা জমিতে আমরা ঘাস মানে লাগাইছিলাম। এইটা মোটামুটি এখন 2 মাস হয়েছে।
যেহেতু লাগানো ঘাস একটু সময় নিয়ে বাড়ে, হ্যাঁ, যেহেতু এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে, 5-7 বছর পর্যন্ত থাকে, আমাদের আর ধরা লাগে না। তো এইটা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত থাকবে সেহেতু এটা বাড়তে একটু সময় লাগে প্রাথমিক পর্যায়ে। কারণ এই যে দেখেন এখান থেকে কতগুলা গুঁড়া বেরিয়েছে এক একটার, হ্যাঁ, কতগুলা বেরিয়েছে, একটা নিজে প্রায় 10টা-12টা বেরোবে, হ্যাঁ, একটা সোপ হয়ে যাবে এরকম। তো এইটা হইতে একটু সময় লাগবে আর কি। আর বোনাটা হচ্ছে আমি ওই যে আপনাদেরকে দেখাই যে ওইটা কাইটে কেটে আমরা খাওয়াই ফেলি, যদি না থাকে তাহলে আমরা ওইটা করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর লাগানোর পরে ঘাসের গ্রোথ অনেক বাড়ে, আর শীতের সিজনে ঘাস একটু কম বাড়বে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে শীতের সিজনে ঘাস কম বাড়ে, সেক্ষেত্রে ঘন ঘন পানি দিতে হয়, আর একটু সারটা একটু বেশি দিবেন। আর যদি আপনার জৈব সার থাকে, গোবরের সার থাকে, এটা দিলে আরও দ্রুত বাড়বে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে এইটার পরবর্তী সময়ে যখন ঘাস দ্রুত বাড়া শুরু করে তখন আপনি কাটলে দেখবেন যে এমনিতেই বড় হয়ে গেছে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই আরেকটা জমিতে নিয়ে যাই, আসো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরেকটা জমি। হ্যাঁ, আমি প্রত্যেকটা জমি থেকে যখন ঘাস কাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং তারিখ সহ দিন সহ আমি আপনাদেরকে বইলা দিই। যদি ভিডিও আমি 5 দিন পরে আপলোড করি আমি সেইটাও বলে দিই যে ভাই আমি ভিডিও কিন্তু 5 দিন পরে আপলোড করবো, আপনারা তারিখ মেনটেন করে নিন, আমি তারিখও বলে দিই। তারপরেও আপনাদের কনফিউশন থাকবে, এটা স্বাভাবিক। এইখানে দেখো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমি কতদিন আগে কাটছি, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন সেখান থেকে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এমন কোনো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো না যেটাতে আপনাদের মানে ক্ষতি হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, সবসময়ের জন্য চেষ্টাও করি। আর আপনার কাছে মিথ্যা কথা বলে, ভুল কথা বলে আমার পরকাল হারানোর কোনো ইচ্ছা নাই। টাকা ইনকাম করানোর ধান্দা থাকলে অনেক ওয়ে আছে ভাই, ঠিক আছে। আল্লাহ ব্রেন দিছে, মাথা দিছে, ঠিক আছে, কর্ম করার ক্ষমতা দিছে, টাকা ইনকাম করতে চাইলে অনেক ওয়ে আছে। আপনারা মিথ্যা বলে আমার টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই, একদমই নাই, ঠিক আছে। এখন তুমি দেখাও, একটু জুম করে দেখাও এই ঘাসগুলো কবে কেটে নিচ্ছে আপনারা দেখেন। আমি যে ওই পাশে আমাদের যে জমিটা আপনাদেরকে দেখা আনলাম তখন, সেই জমিটা হচ্ছে ওই সাইডে, আর এই জমিটা হচ্ছে বাগানের এই সাইডে। হ্যাঁ, এই জমিগুলো হচ্ছে বাগানের আশেপাশ দিয়ে, যেহেতু এই কারণে আমরা নিয়েছি যেহেতু এই মানে জমিগুলোতে পানি ওঠে না, তো এই কারণে আমরা এই জমিগুলো নিচ্ছি। এই যে ঘাসগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে, আমরা হয়তো কয়েকদিনের মধ্যে কেটে নিয়ে যাবো। এবং কতদিন আগে কাটছে এটা আপনারা দেখলেই বুঝবেন। আর আপনাদের কাছে 2 মাস মনে হয় যে আরে ভাই 2 মাস তো অনেক সময়। একটা জিনিস আপনাদেরকে বলি, যদি এই ঘাস কাটতে আমাদের 2 মাস লাগে নাই, প্রাথমিক পর্যায়ে ঘাসে একেবারে মাটি থেকে উপরে উঠতে প্রাথমিক পর্যায়ে ওটা 2 মাস লাগে, বা একটু বেশি দিনও লাগতে পারে। তো এইখানে 2 মাস লাগে না। আর এটা তো ভাই সবজি চাষ, তারপরে কৃষি জমি চাষ, এটা তো অন্য ব্যবসা বাণিজ্য না যে আপনি আজকে ইনভেস্ট করলেন কালকেই পেয়ে গেলেন। তো ভুলটা মানুষ এখানেই করে, আপনি আজকে ইনভেস্ট করে কালকে পেয়ে যাবেন, এইটা হয় না। আর এখানে ক্ষতি হবে অনেক বিষয়, যেহেতু গ্রামে আপনি করবেন বা আমি গ্রামে করি, ক্ষতি তো হবেই। একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন, আসো। এই দেখেন এই ঘাসটা আমি ওই ঘাস লাগানোর 5-7 দিন পরে লাগাইছিলাম। এই ঘাসটার এখন পর্যন্ত কতবার যে খাইছে তার কোনো ঠিক নেই। এই লাইনগুলো একের পর এক, মানে একবার গরুতে খায়, একবার ছাগলে খায়, একবার গরুতে খায়, একবার ছাগলে খায়, পারলে মুরগিতেও খায়। হ্যাঁ, এই দেখেন যে এই লাইনে সবগুলো ঘাস খাওয়া, একবার খায় নাই, 5-7 বার করে খাইছে। তো এই কারণে হচ্ছে যখন খাইয়ে ফেলাই যে এই জায়গার মানে ভিডিও যদি আপনাদেরকে দিই, তাহলে তো আপনি বলবেন যে ভাই এত দিন লাগছে নি। অতএব যদি এইটা হচ্ছে ঠিক টাইম মতো বাড়তে পারতো, যদি গরুতে না খাইতো, ছাগলে না খাইতো, তো ঠিকই হচ্ছে এখন মনে করেন যে আমার এই বুক সমান হয়ে যেত। তো খেয়ে ওরা ছোটো বানাই ফেলছে। এই দেখো এই দিকে আসো, এই যে এই লাইনের সবগুলো খাওয়া, হ্যাঁ, একেবারে ওই মাথা পর্যন্ত খাওয়া। এই যে এই লাইনের গুলো খাওয়া, মাঝে মাঝে 2-1টা পাতা আছে আর কি, বড় আর কি। আর এই পাশে হচ্ছে আমাদের এই যে বুনা ঘাস। হ্যাঁ, এখানে দেখেন আপনারা, আমি একটা দিয়ে দেখাই, এই যে এইটা হচ্ছে বুনা ঘাস, এইটা হচ্ছে লাগানো ঘাস, পাশাপাশি আমি লাগাই রাখছিলাম আর কি। হ্যাঁ, ওই পাশে একটা মায়ের গেছে বলে হচ্ছে আমি আলাদা করে ফেলছি। তো এই হচ্ছে মূলত ব্যাপার। যারা ভিডিও দেখবেন বুদ্ধি খাটাইলে বুঝতে পারবেন, একটু ব্রেন খাটাইলে বুঝতে পারবেন যে এই লোক কি ভুল বলতেছে না সঠিক বলতেছে। হয়তো মানে আপনার পদ্ধতির সাথে আমার পদ্ধতি নাও মিলতে পারে। হ্যাঁ, তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমি প্রুফ ছাড়া বা নিজে ওই জিনিসটা না করে আপনাদেরকে কথা বলার চেষ্টা করি না। এটা আমার মানে থিওরি বলতে পারেন, বা আমার আপনি যেমনি ধরে নিতে পারেন। বাট আমি যেটা নিজে করি, যেটা আমার নিজের মাধ্যমে হয় বা যেটা আমি বুঝি, আমি সেটা আপনাদেরকে বলি যাতে আপনারা উপকৃত হইতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।